খুব ইম্পর্টেন্ট একটা হেলথ টপিক। আর যে টপিকটা নিয়ে আজকে ডিসকাস করতে আসছেন, ইজ এ ভেরি প্রফেশনাল, মানে উনি এই প্রফেশনের সাথে মোর দ্যান 10 ইয়ার্স, ক্লোজ টু 11 ইয়ার্স আছেন। এই 11 বছরের জার্নির ওনার এক্সপিরিয়েন্স, হিজ এ বাই প্রফেশন ডক্টর। তাই এমন একটা সাবজেক্ট নিয়ে উনি বলবেন যার নাম হলো ট্রেস ম্যানেজমেন্ট, হাউ টু ম্যানেজ ইউর ট্রেস। আর এটার জন্য আমরা ইনভাইট করবো আজকে সঞ্জয় বাবুকে, ডক্টর সঞ্জয় মাইতি। গুড মর্নিং এভরিবডি, সুপ্রভাত, শুভ সকাল। আজকে এরকম একটা সুযোগ আমাকে দেওয়ার জন্য সুপার টিম চ্যাম্পিয়নকে থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ। আমি সুপার টিম চ্যাম্পিয়নের একজন সামান্য সদস্য মাত্র। যাই হোক, আজকে যে বিষয়টি আমাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট, কিভাবে আমরা আমাদের মানসিক চাপ জয় করব। এখনকার দিনে এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। স্ট্রেস মানে হচ্ছে চাপ, মেন্টাল প্রেসার। আমরা বলি খুব টেনশনে আছি, নানান কারণে আমরা বিভিন্ন মানসিক চাপের মধ্যে থাকি, খুব টেনশনে থাকি। কিভাবে এটাকে আমরা ওভারকাম করব, কিভাবে আমাদের মানসিক চাপ আমরা নিয়ন্ত্রণ করব, মানসিক চাপকে জয় করব এবং এখান থেকে খুব উৎফুল্লিত থাকবো, খুব ভালো থাকবো, মেন্টালি ফ্রি থাকবো, খুব মানসিক দিক থেকে সুস্থ থাকবো, এটা আজকে আলোচনার বিষয়। মানসিক চাপ নিয়ন্ত্রণের উপায়, এই ধরনের বই পাওয়া যায়। রামকৃষ্ণ মিশনের স্টলে যাবেন, মানসিক চাপ নিয়ন্ত্রণের উপায়, এই ধরনের বাংলাতে বিভিন্ন মহারাজের বই পাওয়া যায়, আপনারা কালেক্ট করতে পারেন, বিভিন্ন জায়গা থেকে স্টাডি করতে পারেন। বাংলাতেও মোটামুটি 10টি পয়েন্ট আজকে তুলে ধরবো। এই যে মানসিক চাপ, এটা মেন্টাল হেলথ। আর আমরা বেশিরভাগ এখানে আসি ওজন কমানো, ওজন বাড়ানো, শারীরিক হেলথ, ফিজিক্যাল হেলথ, শারীরিক সমস্যা নিয়ে আসি, ফিজিক্যাল হেলথ। কিন্তু আপনার শরীরের সঙ্গে মন ওতপ্রোতভাবে জড়িত। তাই আপনার ফিজিক্যাল হেলথের সঙ্গে মেন্টাল হেলথের উপর জোর দিতে হবে, এবং এটাকে এক কথায় বলা হচ্ছে ওয়েলনেস। এই ওয়েলনেস সেক্টরে আপনার ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, ইমোশনাল হেলথ সমস্ত নিয়ে এখানে আলোচনা করা হয়। কগনিটিভ হেলথ সমস্ত আলোচনা করা হয়, যে একটা মানুষ কিভাবে ওয়েলবিং, সব দিক থেকে সুস্থ থাকবে, সেটা এখানে আলোচনা হয়। তাই আজকের সাবজেক্ট হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট, কিভাবে আমরা আমাদের মানসিক চাপ নিয়ন্ত্রণ করব। এই যেমন টুম্পা ম্যাডাম বললেন, এইরকম কালকেও সন্ধ্যাতে হ্যাপি টুয়েলভে শুনছিলাম, কেউ কেউ বলছেন যে এত মানসিক চাপ, আমি সুইসাইড করতে যাচ্ছিলাম। সুইসাইড করতে কে যাচ্ছিল? বডিটা যায়নি, আমার মন আমাকে, এই বডিটাকে নিয়ে যাচ্ছিল। কোনো না কোনো ভাবে গলায় দড়ি দিয়ে মরবে, না বিষ খেয়ে মরবে, না রেল লাইনে কাটা পড়বে, কোনো না ভাবে একটা সুইসাইড করার দিকে যাচ্ছিল, তার অসহ্য কষ্ট সহ্য করতে পারছে না বলে। কষ্টটা হচ্ছে শরীরে, ফিলিংসটা হচ্ছে কোথায়? মনে। মন আমাকে নিয়ে যাচ্ছে, এই শরীরটাকে নিয়ে যাচ্ছে, যে এটাকে আর রেখে লাভ নেই, এই শরীরটা এত আমাকে কষ্ট দিচ্ছে, আমি সহ্য করতে পারছি না। তাহলে শরীর একটা আলাদা জিনিস, মন একটা আলাদা জিনিস। আর এটা নিয়ে ক্লাস হয় আমাদের প্রত্যেক বৃহস্পতিবার। অনেকেই আজকে আসেন, কিন্তু বৃহস্পতিবারের ক্লাসে আমি দেখি অনেকে থাকেন না। এটা আপনারা খুব মিস করবেন। শুধু ওজন কমানো, ওজন বাড়ানো, সুগার প্রেশার, নানান রোগে ভুগছেন, এখানে সুস্থ হতে আসছেন, শারীরিক সমস্যা থেকে সমাধান পেতে আসছেন, শুধু একটু ব্যায়াম করলাম, ব্যাস চলে গেলাম, আর কোনো আলোচনা শুনলাম না। আপনারা সৌভাগ্যবান যে এরকম আলোচনার ব্যবস্থা হয়েছে। প্রত্যেকদিন বিভিন্ন স্যার ম্যাডাম কোনো না কোনো বিষয়ে আলোচনা করে, অনেকে এটাকে গুরুত্ব দেন না। কিন্তু এটা না গুরুত্ব দিলে, আপনার এই যে বৃহস্পতিবারে মেডিটেশন, এটা না গুরুত্ব দিলে এই স্ট্রেস ম্যানেজমেন্ট এখনকার দিনে যেটা বেশিরভাগ মানুষের মধ্যে দেখা যায়। আর যখনই ডাক্তারবাবুর কাছে যাবেন, তখনই আপনাকে একটা ঘুমের ঔষধ দেবে, এমন একটা ঔষধ দেবে যেটাতে আপনার ঘুম বেশি হবে। আপনি জানেন না যে ঘুমের ঔষধ, ঘুমের ঔষধ বলেও দোকানদার বলবে না, কিন্তু এমন ঔষধ দিচ্ছে যেটাতে ঘুম বেশি হচ্ছে, আপনার ব্রেনটাকে নিয়ন্ত্রণ করছে, আপনার নার্ভাস সিস্টেমটাকে কন্ট্রোল করে আপনি খুব যে মানসিক চাপে ছিলেন সেটাকে জয় করার জন্য ডাক্তারবাবুরা ঔষধ দিয়ে থাকেন। কিন্তু ঔষধ না খেয়ে আপনি যদি কিছু নিয়ম কানুন মেনে চলেন, তাহলে কিন্তু আপনি আপনার মানসিক চাপ জয় করতে পারবেন। এই যে স্ট্রেস, যেটা আমরা বলি মানসিক চাপ, টেনশন, এটাকে দূর করতে পারবেন। তার জন্য 10টি টিপস আজকে এখন আলোচনা করব। যাদের মানসিক চাপ আছে তাদের পক্ষে উপকার দেবে, যাদের মানসিক চাপ নেই, যাতে না আসে সেটাও প্রোটেক্ট করতে পারবেন। আর আপনার যদি এই বিষয়ে একটু জানা থাকে, অভিজ্ঞতা থাকে, আপনি আপনার ফ্যামিলি মেম্বার, কেউ হয়তো খুব বিভিন্ন কারণে মানসিক চাপে আছেন, টেনশনে আছেন, কিংবা কোনো বন্ধু বান্ধব, কেউ আত্মীয় পরিজন
মানসিক চাপে আছেন, আপনি তাকে হেল্প করতে পারবেন এই পয়েন্টগুলো জেনে নিলে। প্রথম যেটা আমাদের মাথায় রাখতে হবে, কোনো কিছু আপনি খুব ডিপলি নেবেন না। আমরা বেশিরভাগ কি করি, একটু সামান্য কিছু ব্যাপারে খুব ইমোশনাল হয়ে পড়ি এবং সেখান থেকে মাথার উপর একটা চাপ সৃষ্টি হয়, ব্রেনে কিছু কেমিক্যাল সিক্রেশন হয়, কিছু হরমোন সিক্রেশন হয়। যেমন এই যে স্ট্রেস হরমোন, মানে মানসিক চাপ বাড়ায় যে হরমোনগুলো, কর্টিজল, অ্যাড্রিনালিন, এগুলোকে বলা হচ্ছে স্ট্রেস হরমোন। আবার কিছু হ্যাপি হরমোন আছে যেটা আমাকে উৎফুল্লে রাখে, ডোপামাইন, সিরোটিনিন, অক্সিটোসিন, এন্ডোরফিন, এরকম কিছু হ্যাপি হরমোন আমাকে খুব উৎফুল্লে রাখে, আনন্দে রাখে। আমাদের টার্গেট থাকবে আনন্দে থাকা। অনেক ক্যান্সার পেশেন্ট দেখবেন ক্যান্সার হয়েছে, চিকিৎসা হচ্ছে, কিন্তু দীর্ঘকাল তিনি ভালো আছেন। আপনি যদি ভয় পান কোনো কিছুতে, যে এই যে কি হবে রে বাবা, তাই তো তাড়াতাড়ি মরে যাব, ক্যান্সার হয়ে গেছে, কোনো ঔষধ নেই, এখনকার দিনে এই ধারণা ভুল। ক্যান্সার হয়েছে, তার ঔষধ আছে, তার ট্রিটমেন্ট হচ্ছে, অনেক দিন অনেক ভালো আছে অনেক মানুষ। আমি জানি অনেক মানুষ 20 বছরের উপর ভালো আছে, অনেক স্পোর্টসম্যান খেলাধুলা করছে, ক্যান্সার আছে, চিকিৎসা হচ্ছে, নো প্রবলেম। আপনার কোনো কিছু সমস্যা হলে আপনি খুব চাপ নেবেন না। সমস্যা হয়েছে, সমাধানের উপায় খুঁজবেন, কিন্তু খুব মানসিক ভাবে ভেঙে পড়বেন না, খুব চাপ নেবেন না। যে কোনো সমস্যা আপনার হোক, আর্থিক দিক থেকে সমস্যা হোক, শারীরিক দিক থেকে সমস্যা হোক, পারিবারিক সমস্যা হোক, যে কোনো সমস্যা হোক, সমাধানের রাস্তা খুঁজুন। কিভাবে সমাধান করবেন, কার সঙ্গে আলোচনা করবেন, আপনার কোচের সঙ্গে, সিনিয়র কোচের সঙ্গে বসুন, আলোচনা করুন। পারিবারিক বিষয় নিয়ে বসুন, যে আমি ওজন কমাতে এসেছি, এই বিষয়টা নিয়ে কেন আলোচনা করবো, এটা না। ওয়েলনেস মানে আপনাকে সব দিক থেকে ব্যবস্থা করবে সুস্থতা দেওয়ার। আর্থিক অনটনে পড়েছেন, কিভাবে ওভারকাম করবেন তার ব্যবস্থাও রয়েছে। আপনাকে সেটা নিয়ে সিনিয়র কোচের সঙ্গে বসতে হবে, গল্প করতে হবে, আর ক্লাসে থাকতে হবে। কিন্তু কখনো আপনি নিজে নিজে খুব চাপ সৃষ্টি করলেন, এই যে কি হবে রে, এইটা করবেন না। যে কোনো রোগ হোক, যে কোনো সমস্যা হোক, সমাধান বার করুন, কিন্তু সেটা নিয়ে মাথার মধ্যে খুব চিন্তা করছেন এবং সেই চিন্তার কারণে মাথায় খুব চাপ নিচ্ছেন, এটা করবেন না। সেই জন্য প্রথম আপনাকে যেটা গুরুত্ব দিতে হবে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য, ফার্স্ট পয়েন্ট, স্লিপ প্রায়োরিটি। আপনাকে ঘুমের প্রতি প্রায়োরিটি দিতে হবে। এখনকার কর্মব্যস্ততার জীবনে কাজ কাজ কাজ, আমরা শুধু কাজের দিকে গুরুত্ব দিই, মানে রেস্ট নেব, একটু নিশ্চিন্তে ঘুমাবো, এটা হয় না। এইটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার পাশের বাড়ির মানুষ খুব অনেক বিশাল বিল্ডিং করে বলছে, অনেক সুন্দর গাড়ি কিনে ফেলেছে, আপনারও মনে হচ্ছে আমার বাড়িটা কবে এত বড় সুন্দর বাড়ি হবে, খুব সুন্দর গাড়ি হবে। এই বাড়ি গাড়ি টাকা পয়সা করতে করতে কম্পিটিশনের আপনি খুব চাপের মধ্যে পড়ে যাচ্ছেন, আপনার ঘুম হচ্ছে না। এই ঘুমটাকে গুরুত্ব দিতে হবে। আপনি গাড়িটা, শরীরটা আপনার বয়ে নিয়ে যাবে ওই সুন্দর গাড়ি, সে অডি গাড়ি, মার্সিডিজ যাই হোক, আর একটা মারুতি গাড়ি হোক, আর একটা অ্যাম্বুলেন্স হোক, এই শরীরটাকে বয়ে নিয়ে যাবে। শরীরটা যদি অসুস্থ থাকে, আপনার অডি পড়ে আছে, আপনাকে অ্যাম্বুলেন্স বয়ে নিয়ে যাচ্ছে, তাহলে আপনার লাভ নেই। সুতরাং আপনাকে শরীরটাকে আগে গুরুত্ব দিতে হবে। আপনি আপনার খুব সুন্দর দামি খাটে ঘুমাচ্ছেন না হসপিটালের বেডে ঘুমাচ্ছেন, এটা বড় কথা। আপনি কম্পিটিশনে গিয়ে দেখা যাচ্ছে যে এত চাপ আসছে, আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, আপনার খুব দামি খাট, বিশাল বাড়ি থাকা সত্ত্বেও আপনি হসপিটালে ঘুমাচ্ছেন, এটাতে কোনো আনন্দ নেই। সেই জন্য আপনাকে গুরুত্ব দিতে হবে যে আমি যতই কাজ করি 7 থেকে 8 ঘন্টা, এখানে যেটা বলা হয়, আপনাকে ঘুম দিতে হবে। অনেকে বলবেন যে 5 ঘন্টা ঘুমিয়েও ভালো আছে, সেইভাবে উনি অভ্যাস করেছেন, কিন্তু ওনার মানসিক প্রশান্তি আছে। আপনি 4 ঘন্টা ঘুমিয়েও সুস্থ থাকুন, মানসিক প্রশান্তিতে থাকুন। সেই জন্য যখনই কোনো মানুষ অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন এগুলোর পেশেন্ট হয়ে যায়, তখন ডাক্তারবাবুরা যে ঔষধ দেন তার মধ্যে একটা এই ধরনের থাকে যেটাতে ঘুম বেশি হয়, মানে আপনাকে ঘুমিয়ে রাখার চেষ্টা করা হয়, আপনার নার্ভাস সিস্টেমগুলোকে শান্ত করার চেষ্টা করা হয়, ব্রেনের উপর নিয়ন্ত্রণ করার কিছু ঔষধ দেওয়া হয়। এজন্য আমাদের কিছু খাবার রয়েছে, সেটা আমি লাস্ট পয়েন্টে বলবো। প্রথম আপনি গুরুত্ব দিবেন ঘুমের প্রতি। 2 নম্বর বলা হচ্ছে মুভ রেগুলারলি। প্রত্যেকদিন আপনাকে একটু মুভিং করতে হবে, একটু পাইচারি করুন, হাঁটাহাঁটি করুন, এক্সারসাইজ করুন। এখানে সকালবেলা যদি এইভাবে 30 মিনিট আপনি, যেভাবে আজকে টুম্পা ম্যাডাম এক্সারসাইজ দেখালেন, খুবই শুভেচ্ছা, ওনাকে অনেক ধন্যবাদ। এইরকম যদি আপনি ব্যায়াম করতে পারেন, এতে আপনার ব্রেনে কিছু কেমিক্যাল সিক্রেশন হবে, কিছু হ্যাপি হরমোন সিক্রেশন হবে, এই যে ডোপামাইন, সিরোটিনিন, অক্সিটোসিন, যেগুলো আমাকে উৎফুল্লে রাখবে।
আনন্দে রাখবে। এইভাবে যদি 30 মিনিট আপনি খুব ভিগোরাস এক্সারসাইজ যেটা বলা হয়, খুব ভালোভাবে ব্যায়াম করে যদি ঘাম ঝরাতে পারেন, এই 30 মিনিট কিন্তু আপনার কোনো চিন্তা মাথায় থাকছে না যে আমার কি করে সংসার চলবে, অভাব অনটন নানান রকম অসুবিধা, এগুলো এই 30 মিনিট মাথার মধ্যে থাকছে না। এইভাবে যদি এক্সারসাইজ করেন খুব ভালো। যদি না পারেন, শরীর না পারমিট করে, মর্নিং ওয়াক করুন, পার্কে বেড়ান, হাঁটাহাঁটি করুন, বিভিন্ন ভাবে বডি মুভমেন্ট রাখতে হবে। টব লাগিয়েছেন, একটু জল দিন, তাতে কি হচ্ছে, প্রকৃতির দিকে মনটা থাকছে, সকালবেলা সূর্য উঠছে, আপনি টবে জল দিচ্ছেন, খুব একটা আনন্দ পাবেন। যেভাবে আপনাকে উৎফুল্লে থাকতে হবে, আনন্দে থাকতে হবে। এবং বিজ্ঞানীরা বলছেন মুভ রেগুলারলি, একটু সিডেন্টারি লাইফ, অলস জীবন থেকে আপনাকে মডারেট লাইফস্টাইল, অ্যাক্টিভ লাইফস্টাইল আসতে হবে, হেলদি অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে, শরীর চর্চা করতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে ফুয়েল ইওর বডি, আপনার বডিকে ঠিক মতো বডি ফুয়েল দিন। আমরা এই জায়গাটাই খুব ভুল করি। আমাদের যখন এখানে কেউ ক্লাসে আসে, আমরা ব্যালেন্স নিউট্রিশন খেতে বলি, সবাই ভাবে এরা সব বিক্রির জন্য এসব বলে যাচ্ছে। কিন্তু আপনি যে কোনো একটা রোগ নিয়ে স্টাডি করুন, সমস্ত বিজ্ঞানীরা বলছেন শরীরকে সুষম পুষ্টিকর খাবার দিতে হবে, ব্যালেন্স নিউট্রিশন দিতে হবে। ব্যালেন্স নিউট্রিশন মানে কি? শুধু ফর্মুলা নিয়ে দিবা না। ব্যালেন্স নিউট্রিশন মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ওয়াটার। আপনারা অনেক কিছু খাবার খাচ্ছেন, জল ঠিক মতো খাননি। আমি বেশিরভাগ আমার কাছে যারা আসে ওজন কমানো, ওজন বাড়ানো, বিভিন্ন সমস্যা নিয়ে, 90% মানুষ দেখছি জল ঠিক মতো খায় না, জানেন না জল কতটা খেতে হবে, কোথাও কেউ শেখায় না, কোনো ডাক্তারবাবু শেখায় না। সেই জন্য আপনাকে এই সুষম পুষ্টিকর খাবার, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, তার সঙ্গে ওয়াটার, এটা দিতে হবে। ভিটামিন মিনারেলের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের এই যে হরমোনাল ইমব্যালেন্স, এখন কোনো কিছু হলেই ডাক্তারবাবুর কাছে যান, থাইরয়েড টেস্ট করাচ্ছে, মানে আপনার বিভিন্ন হরমোন লেভেল সব ঠিক আছে কিনা ওই T3, T4, TSH টেস্ট করে দেখে নেওয়া হচ্ছে। কেন হরমোন টেস্ট লিখছেন? সবাই বলেন কোথায় কোথায় কেন হরমোন টেস্ট লিখছে, থাইরয়েড টেস্ট লিখছে। আদবে কি হয়, আপনার যা কিছু সমস্যা হোক, এই যে কেমিক্যাল গুলো, হরমোন গুলো আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করছে, যার ফলে আপনার হরমোনের লেভেলটা ঠিক আছে কিনা দেখা হয়। আর এই হরমোনের ইমব্যালেন্সকে ব্যালেন্স করে ভিটামিন, মিনারেল, কিছু কিছু খনিজ পদার্থ, কিছু কিছু ভিটামিন, এগুলোকে নিয়ন্ত্রণ করে। যার ফলে আমাদের ফর্মুলা 1 প্রোটিন পাউডার সেগমেন্ট দিয়ে যেমন ব্রেকফাস্ট নিচ্ছেন, ব্যালেন্স নিউট্রিশন, তার সঙ্গে ফর্মুলা 2 মাল্টিভিটামিন দরকার। পুরো আমি লাস্টে আসবো। মোটামুটি আপনাকে মাথায় রাখতে হবে, বডি ফুয়েল দিতে হবে, শরীরের যে খাবার সেটা আপনাকে দিতে হবে। সিজনের যে ফল পাওয়া যাচ্ছে, এখন আপনি তালশাঁস খাবেন, লিচু খাবেন, এখন আপনার তরমুজ পাওয়া যাচ্ছে, ওয়াটারমেলন, এই ধরনের যে সিজনে যে ফল, যে সিজনে যে শাকসবজি, এখন আপেল খাবেন না, 300 টাকা স্টোরে রেখে আসছে, এখন আপেল খাবেন না। এখনকার সিজনে যে ফল আপনি এইগুলো খান, এবং এখনকার সিজনে যে সবজি এগুলো খান, যেখান থেকে ভিটামিন, মিনারেল আপনি টাটকা পাবেন, পর্যাপ্ত পাবেন, খুব ভালো কোয়ালিটির পাবেন। আপনাকে বডি ফুয়েলের প্রতি মাথায় রাখতে হবে যে আমি শরীরকে ঠিকমতো খাবার দিচ্ছি কিনা, জল দিচ্ছি কিনা। বেশিরভাগ আমরা অনেক সময় ভুল করি, আমরা খাবারের প্রতি নজর দিই না। খেতে লাগছে একটু মশলা মুড়ি খেয়ে নিলাম, একটু চিপস খেয়ে নিলাম, যা কিছু খেয়ে একটু পেট ভরে নিলাম। আমি ওই জায়গায় যদি একটা পেয়ারা কিনে খাই, আমি অনেককে বলি আপনি ট্রেনে যাচ্ছেন, চিপস খাচ্ছেন, মশলা মুড়ি খাচ্ছেন, পেঁয়াজি মুড়ি খাচ্ছেন, 20 টাকা খরচা করছেন, 20 টাকার একটা পেয়ারা খান না। ওই মশলা মুড়িতে যেমন পেট ভর্তি থাকে, পেয়ারাতেও পেট ভর্তি থাকবে, ক্ষুধা নিবারণ করবে, কিন্তু অনেক ভিটামিন, মিনারেল পাবেন। এই জায়গাটায় আমরা একটু যদি রেকটিফাই করে নিই, আমরা খুব ভালো থাকবো। নেক্সট 4 নম্বরে যেটা বলা হচ্ছে টু ডু লিস্ট। সারাদিনের আপনি একটা লিস্ট করুন, টু ডু লিস্ট। আপনি কি করবেন, আপনার মাস্ট, ইউ মে, শুড, বি, ওয়ার্ক, কোনটা আপনার করা উচিত, কোনটা করতে হবে, সে টু নো, না বলতে শিখুন, কোনটা করবেন না। আপনার বন্ধু বলছে চল আজকে একটা সিনেমা যাব, ভাই আজকে আমার মা এই কাজগুলো দিয়েছে, আমার পরিবার থেকে এই কাজগুলো করতে বলেছে, এটা আমাকে করতে হবে, ভাই আজকে যাবো না, 2 দিন পরে ডেট করে যাবো, না বলতে শিখুন। আপনি যদি সব কাজের ক্ষেত্রে আপনার হ্যাঁ আমাকে করতে হবে এইটা করতে গেলে আপনি ব্যালেন্স করতে পারবেন না। আপনি সারাদিনের একটা লিস্ট করুন, আপনি সেই লিস্ট অনুযায়ী আপনার কোন কাজটা করতে হবে, কোন কাজটা আগে করতে হবে, এটাকে প্রাধান্য দিন। কোন কাজটা করবেন না সেটাকে না বলতে শিখুন, অ্যাভয়েড করতে শিখুন। 5 নম্বর হলো হচ্ছে কন্ট্রোল ইউর এনভায়রনমেন্ট। আপনার পরিবেশটাকে কন্ট্রোল করুন। মানে কিছু এইরকম কুসঙ্গ, সৎসঙ্গে স্বর্গবাস, আমরা সবাই জানি।
কিছু হেলদি ফ্যামিলি আমাদের যারা পরিবার এখানে মানুষজন আছেন, এখন পর্যন্ত 411 জন 12 জন আছেন। আমরা কি একটা হেলদি ফ্যামিলি, সবাই স্বাস্থ্য নিয়ে চর্চা করি, আমাদের মধ্যে একটা স্বাস্থ্য সচেতনতা রয়েছে। আপনি এমন কিছু মানুষের সঙ্গে মিশছেন যাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা নেই, আপনার অ্যাংজাইটি বাড়াচ্ছে। আপনি কোনো একটা চিন্তা করছেন, সেও দেখা যাবে ওইটা আপনার চিন্তাটা বাড়িয়ে দিচ্ছে, তাই তো কি হবে রে, হ্যাঁ দেখ এবার অমুকের সঙ্গে একটু যোগাযোগ কর, তা নাহলে কি করে কি হবে। আপনি চিন্তা করছেন তো আপনার চিন্তা বাড়িয়ে দিচ্ছে। আর আবার যদি আপনি এরকম সিনিয়র স্যারেদের সঙ্গে আসেন, আরে নো প্রবলেম, কি হয়েছে, ঠিক আছে, ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না, বলে আপনাকে কিছু সমাধানের উপায় বের করে দিচ্ছেন। এই ধরনের কিছু বন্ধু যদি থাকে, আপনার এনভায়রনমেন্ট, আপনার পরিবেশ, প্রকৃতি আপনাকে এইভাবে হেল্প করবে। আপনি কোথাও বেড়াতে গেছেন, তাহলে কি হচ্ছে, আপনি খুব উৎফুল্লে আছেন, আপনার ওই সাময়িক যে মানসিক চাপ সেটা ভুলে গেছেন। মায়েরা কিছু মনে করবেন না, যেটা প্রায় সংসারে হয়, খুব ঝগড়াঝাঁটি হয়েছে, আপনি রাগ করে বাপের বাড়ি চলে গেলেন, কিছুদিন আপনি মাইন্ডটাকে ফ্রি করে এলেন, আবার বাপের বাড়িতে বুঝালো স্বামীর ঘর, ঝগড়াঝাঁটি হবে, নো প্রবলেম, একটু মানিয়ে নিতে হবে, শাশুড়ি একটু খিটখিটে মেজাজ, ঠিক আছে বাবা, মানিয়ে নিয়ে সংসার করো। আপনি ওই সময় যদি সুইসাইড করতে চলে যান, ঝগড়া হয়েছে, রেল লাইনে কাটা হয়ে গেল, তাহলে কি হবে, আপনার ছোট ছোট ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ কি হবে। এইভাবে বিভিন্ন ভাবে আপনার যে এনভায়রনমেন্ট, এটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। তার জন্য এই ধরনের হেলদি ফ্যামিলি এটা খুব দরকার। নেক্সট 6 নম্বরে যেটা বলা আছে, প্র্যাকটিস গ্র্যাটিটিউড। আপনি নিজেকে রেসপেক্ট করার চেষ্টা করুন, সেলফ রেসপেক্ট, সেলফ কন্ট্রোল। আপনার এই যে ইমোশনাল ঘটনাগুলো ঘটছে, এটাকে ব্যালেন্স করুন, কন্ট্রোল করুন, এবং সেলফ রেসপেক্ট, নিজেকে রেসপেক্ট করতে শিখুন, নিজের প্রতি প্র্যাকটিস গ্র্যাটিটিউড। এই জন্য বলা হচ্ছে নিজের প্রতি একটা শ্রদ্ধা সম্পন্ন হন। আমি একটা কিছু, আমার একটা মূল্য রয়েছে, এটা ভাবতে শিখুন। আমি একটা কিছু, আমি রোজগার করি না বলে আমি কিছু নয়, এরকম ভাববেন না। রোজগারটাকে আমরা সবসময় প্রাধান্য দিই, কিন্তু আমাকেও প্রাধান্য দিতে হবে যে আমারও একটা মূল্য রয়েছে। আমি একটা সংসারে হয়তো রোজগার করছি না, কিন্তু এমন কিছু কাজ করছি যেটার জন্য আমার সংসারে আমি শান্তি বজায় রাখছি, হাসি ফুর্তি বজায় রাখছি, আমার কর্তব্য করার ফলে ঠিক মতো ভাবে আমার কর্তব্য করছি, আমার সংসারটা গুছিয়ে চলছে, খুব ভালো উজ্জ্বল হাসি মুখ, এই ধরনের সংসার, সেখানে রোগ কম আসছে। এইভাবে আপনাকে নিজের প্রতি একটা সেলফ রেসপেক্ট অভ্যাস করতে হবে, প্র্যাকটিস গ্র্যাটিটিউড। আপনি নিজেকে যদি মূল্যবান ভাবেন, তাহলে দেখবেন সবাইকে আপনি মূল্য দিচ্ছেন, অন্যান্য কেউ কিছু করলে তাকেও গুরুত্ব দিচ্ছেন, আর নিজেকেও গুরুত্ব দিচ্ছেন। নিজের সুইসাইডের দিকে কখনো যাবেন না, যে না আমি যদি চলে যাই আমার ফ্যামিলি মেম্বারদের কি হবে, আমার ছেলে মেয়ের কি হবে। তাই নিজের প্রতি একটা সেলফ রেসপেক্ট, সেলফ কন্ট্রোল, এটা অভ্যাস করতে হবে। সেজন্য বলছি প্র্যাকটিস গ্র্যাটিটিউড। 7 নম্বর বলেছে মাইন্ড কন্ট্রোল। আপনার মনের প্রতি নিয়ন্ত্রণ করতে হবে, যেটা আমি প্রথমেই বললাম যে বৃহস্পতিবারের ক্লাস, ব্রিদিং, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, শ্বাস প্রশ্বাস কন্ট্রোল করছি, আমার মনটাকে নিয়ন্ত্রণ করছি, এইটা মেডিটেশন করছি, কনসেন্ট্রেশন, মনোসংযোগ করছি, এটা খুব দরকার। আপনার যদি হার্ট রেট খুব বেশি থাকে, খুব অ্যাংজাইটিতে আছেন, দুশ্চিন্তায় আছেন, মানসিক চাপ, টেনশন, স্ট্রেস, আপনার হার্ট রেট, পালপিটেশন, আপনি কোণে দেখবেন আপনার কাউন্টটা বেশি হচ্ছে, পালস বেশি রেট দিচ্ছে। আপনাকে মন স্থির করতে হবে। তার জন্য এই যে আমাদের ব্রিদিং এক্সারসাইজ শেখানো হচ্ছে, প্রাণায়াম শেখানো হচ্ছে বৃহস্পতিবার, এটা অবশ্যই করবেন, তাহলে আপনি নিজেকে শান্ত করতে পারবেন। আপনার যে হ্যাপি হরমোন, এগুলো বেশি সিক্রেশন হবে, আর এই যে স্ট্রেস হরমোন কর্টিজল, এই কর্টিজল লেভেলটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন ডিপ ব্রিদিং, মেডিটেশন, এগুলো অভ্যাস করলে। তাহলে 7 নম্বর হলো মাইন্ড কন্ট্রোল। 8 নম্বর হচ্ছে মেক টাইম ফর হবি। আপনার কিছু হবি আছে, আপনি ধরুন গিটার বাজাতে জানেন, হারমোনিয়াম গান করতে পারেন, মিউজিক ভালোবাসেন, কিংবা কেউ বই পড়তে ভালোবাসেন, আপনার যেটা হবি এটাতে আপনি একটু গুরুত্ব দিন, সময় দিন। আপনি কাজের চাপে চাপে দেখা যাচ্ছে সেই কবে গিটার বাজাতেন, এখন চাকরি, সংসার, নানান এতে আপনি ভুলে গেছেন। এটা করবেন না, একটা টাইম রাখুন। আপনি হারমোনিয়াম নিয়ে গান করতে পারেন, একটা টাইম রাখুন। আপনি বই পড়তে ভালোবাসেন, খাটাখানি করে আসেন, অফিস করে আসেন, ডিনার করেছেন, রাত্রে ঘুমানোর আগে বেশি না 10 মিনিট আপনার একটা বই, আপনি 10 মিনিট বই পড়ুন, তাহলে দেখবেন আপনি নিজেকে খুব আনন্দে রাখছেন। আমরা এই জায়গাটাতে কি করছি, কতগুলো ভুল আমাদের সংশোধন করা দরকার। আমি বিশেষ করে বলি যে খাওয়ার পরে, ডিনারের পরে মোবাইলে হাত দেবেন না। আমাকে যারা ফোন করে আমি বলে দিই
ভাই 9টার পরে কেউ ফোন করবে না, যেই হোক, যত ভিআইপি হোক, আমাকে 9টার পরে আমি বলে দিই এবং ফোন সাইলেন্স করে দিই। ফোন সবসময় সাইলেন্স। আপনি ডিনারের পরে ফোনে হাত দেবেন না। হয়তো সাইলেন্স করলেন না, এমার্জেন্সি কেউ ফোন করতে পারে, কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়া নিয়ে রাত জাগেন, সকালে তাড়াতাড়ি উঠতে পারবেন না। এই এক্সারসাইজের ক্লাস, এই যে আলোচনার ক্লাস, এগুলো শুনতে পারবেন না। সেই জন্য আপনাকে একটা কন্ট্রোল রাখতে হবে। নেক্সট আমাদের যেটা বলা হচ্ছে 8 নম্বর, 9 নম্বরে বলা হচ্ছে স্টে কানেক্টেড উইথ ফ্যামিলি ফ্রেন্ডস। আমরা অনেক সময় একাকিত্ব ভালোবাসি। আপনি আপনার কাজের জন্য একাকিত্ব আছেন, নো প্রবলেম, কিন্তু আপনার কিছু বন্ধু, আপনার ফ্যামিলি মেম্বার, এদের সঙ্গে যোগাযোগে থাকুন। আপনি হয়তো কর্মসূত্রে দূরে আছেন, আপনি বাড়িতে খোঁজ খবর নিচ্ছেন, সবার সঙ্গে আনন্দে কাটাচ্ছেন, তাহলে কি হবে, একাকিত্ব এইটা আপনার মানসিক চাপ বাড়াবে। সেজন্য আপনি ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে কানেক্ট থাকার চেষ্টা করুন বিভিন্নভাবে, তাহলে দেখবেন মানসিক চাপ জয় করতে পারবেন। 10 নম্বরে বলা আছে হার্বাল নিউট্রিশন কি কি খাবেন। এই জায়গাটা আমাদের বুঝতে হবে যে আমরা অনেক সময় অনেক কিছু করেও নিজেরা ভালো থাকতে পারি না। কেন না, আমার কিছু ভিটামিন, কিছু মিনারেলের অভাবে আমার এই ধরনের স্ট্রেস বেড়ে যাচ্ছে। এটা সত্যি কথা বলতে আমরা জানতাম না। এই হেলদি ফ্যামিলিতে, এই সুপার টিম চ্যাম্পিয়নে, এই ধরনের কমিউনিটিতে আসার আগে আমরা ডাক্তারি পাস করেছি, পড়াশোনা করেছি, পাস করেছি, রুগী এলে ওষুধ দিতে হবে, এই পর্যন্ত। কিন্তু নিউট্রিশনের কি ভূমিকা, এটা সেকেন্ড ইয়ারে 200 মার্কে আমরা পড়তে হয়, পরীক্ষা দিতে হয়, নাম্বার পেয়ে যায়, ব্যাস। প্রফেসররাও কেউ বলে না ফল খেতে হবে ঠিক মতো, সিজনের ফল সিজনে খেতে হবে। আমরাও রুগীদের বলি না, এত এইসব মাথা ঘামাই না। এখানে এসে আমরা শিখেছি যে আমাকে ঠিকমতো পুষ্টি শরীরে দিতে হবে, কেননা এই হরমোনগুলোকে ইমব্যালেন্সকে ব্যালেন্স করবে, হরমোনগুলো কন্ট্রোল করবে বিভিন্ন ভিটামিন মিনারেল। সেই জন্য প্রথমে বলেছি ব্যালেন্স নিউট্রিশন। ব্রেনে যে গুড ফ্যাট দরকার এটা দিচ্ছি না। ব্যালেন্স নিউট্রিশন যেমন দিলেন ব্রেকফাস্ট, 2 নম্বর মাল্টিভিটামিন মিনারেল ফর্মুলা 2 এটা দিতে হবে। 3 নম্বর হচ্ছে গুড ফ্যাট ব্রেনকে দিতে হবে, ওমেগা 3 আমাদের যেটা লাইফ লাইন বলে আছে। এখন যেটা রয়েছে, আপনি লিপটপ খান, এই আদা ব্রেনের জন্য খুবই ভালো। নেক্সট হচ্ছে ব্রেন হেলথ আছে, আয়ুর্বেদিক নিউট্রিশন, ব্রেন হেলথ খান। নেক্সট হচ্ছে ঘুমের জন্য স্লিপ এনহ্যান্স বেরিয়েছে। 10 বছর আগের হার্বালাইফ আর এখনকার হার্বালাইফ অনেক তফাৎ। স্কিনের এআই হচ্ছে, প্রোটোকল আসছে, বায়োনিক আসছে আগামী 2-3 মাসের মধ্যে। এই যে আমাদের স্লিপ এনহ্যান্স, ব্রেন হেলথ, লাইফ লাইন আগে ছিল আপনারা খেতেন, এখন এই যে ব্রেন হেলথ এসেছে, স্লিপ এনহ্যান্স, লিপটপ, এই ধরনের খাবারগুলো যেটা আপনার মানসিক প্রশান্তিতে থাকতে খুব হেল্প করবে, যার ফলে আপনি ব্রেন, নার্ভাস সিস্টেম এবং বিভিন্ন যে কেমিক্যাল সিক্রেশন হচ্ছে এগুলোকে সব ব্যালেন্স করতে পারবেন। স্ট্রেস ম্যানেজমেন্ট, মানসিক চাপ জয় করতে পারবেন। আপনার যে টেনশন ছিল সেখান থেকে নিজেকে ভালো রাখতে পারবেন, এগুলো ওভারকাম করতে পারবেন। যাই হোক, এই 10টি পয়েন্ট আজকে আমাদের জানানো ছিল আমার তরফ থেকে। দিস ইজ মাই সাইড, ওভার টু সিনিয়র স্যার, রবি স্যার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সেদিন প্রিভিলেজ আমরা আজকে বাড়ি থেকে বসে এত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন পেলাম আমাদের টিচার্স, আমাদের সঞ্জয় স্যারের থেকে। এটা আমাদের জন্য সত্যি আমার মনে হয় খুব বড় সৌভাগ্যের বিষয়। যেমনটা আজকের আমার ডিসকাশনের বিষয়বস্তু ছিল অ্যাবাউট স্ট্রেস ম্যানেজমেন্ট, আর খুব ইম্পর্টেন্ট